অবশ্য 2.2 তোমাদের, যার নাম হলো কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব আমরা একভাবে বুঝতে পারি যে প্রথম আমি যেমনটা বললাম যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। কণার গতিতত্ত্ব অ্যাকচুয়ালি আন্তঃআণবিক আকর্ষণ শক্তির উপরেই পুরোভাবে প্রতিষ্ঠিত। কণার গতিতত্ত্ব এই বিষয়টা হলো, এমনি তো আমি জানো যে কণা কি কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে, তরল পদার্থ একটু দূরে থাকে, গ্যাসীয়টা ছড়াছড়ি থাকে। এদের মধ্যে যখন তাপ প্রয়োগ করা হয়, এই যে কণার মাঝখানে যে একটা গতি, এটাই নিয়ে আসলে কণার গতিতত্ত্ব তৈরি। তো এইটা বোঝার একটা সুন্দর সিস্টেম আছে। তার আগে আমি একটু সিম্পলি বলতে চাই এখানে যে সকল পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আমি যেমনটা বললাম সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। আন্তঃকণা আকর্ষণ শক্তির ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, তরলের ক্ষেত্রে কঠিন পদার্থের চেয়ে একটু কম, আর গ্যাসের ক্ষেত্রে এর চেয়ে সবচেয়ে কম আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। আমরা কিন্তু পূর্বে জানতে পারলাম। এখন কথা হলো ভাইয়া, তাহলে তোমার কি কণার গতিতত্ত্ব এই জিনিসটা কি? তো এই জিনিসটা বোঝার খুব সহজ একটা সিস্টেম আছে। আমি আগে 3টা পদার্থ আঁকবো। একটা হলো কঠিন পদার্থ, একটা হলো কঠিন পদার্থ, যেটা আমি বরফ নিতে পারি মনে করি। কঠিন পদার্থগুলো আমরা যেমনটা জানি যে খুবই কাছাকাছি থাকে, খুবই কি থাকে, কাছাকাছি থাকে, এবং এরা কি করে, জায়গা দখল করে। পাশাপাশি এদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে। তো এটাকে আমরা ধরে নিব যে আমরা, আচ্ছা, আর এটা হলো কঠিন না, এটা হলো কঠিন পদার্থ, এটা কঠিন, ওকে। তারপরটা আসলে আমরা তরল, ব্যাপারটা হলো আমাদের তরল পদার্থ। তরল পদার্থের মধ্যবর্তী দূরত্ব একটু দূরে দূরে থাকে, একটু দূরে দূরে থাকে, ঠিক আছে, এরকম। এটা হলো আমার কি, এটা হলো তরল পদার্থ। এরপর হয় গ্যাস, এরপর একটা কি, গ্যাসীয় পদার্থ। আমরা জানি এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই কণাগুলো ছড়িয়ে ছিটে থাকে, মানে এদিক ওদিক থাকে, কোনো ঠিক নেই। এটা হলো আমার কি, গ্যাসীয় পদার্থ। কণার গতিতত্ত্ব হলো যে যখন এর উপরে আমরা তাপ প্রয়োগ করব, অর্থাৎ আমরা এর উপরে হিট দিব, তাপ প্রয়োগ করব, তখন কণার গতির কি পরিবর্তন হবে, এইটা নিয়ে কণার গতিতত্ত্বে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, যে এই যে আমার কণাগুলো আছে, এই যে কণাগুলো, কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি আছে, তরল পদার্থের কণাগুলো দেখা যাচ্ছে একটু কি আছে, তরল পদার্থটা কঠিনের থেকে একটু দূরে আছে, গ্যাসীয়রগুলো কি আছে, ছড়ায় ছিটে আছে নাকি, এগুলোর কি, এগুলো তোমার ছড়ায় ছিটে আছে। তো এই যে ছড়ায় ছিটে আছে, তো এদের মধ্যে যখন হিট দেওয়া হয় তখন এর কণার গতিগুলো কেমন হয়, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে কণার গতিতত্ত্বে। এখন এই জিনিসটা বোঝার জন্য আমি তোমাকে বলি যে তোমরা কিভাবে বুঝবা। আমরা এইভাবে ধরতে পারি যে এই যে কণা যারা একবারে কঠিন পদার্থ, সেটা হলো অভদ্র ছেলে, অভদ্র ছেলে, ঠিক আছে, অভদ্র ছেলে মেয়ে, অভদ্র ছেলে মেয়ে ছেলে, আচ্ছা মেয়ে ছেলে, অভদ্র ছেলে মেয়ে, ঠিক আছে, যারা রিলেশন করতেছে। আর নাম্বার 2, এই যে হিট হলো আমার ফ্যামিলি, পিতামাতা বা অন্য কেউ, হিট হলো আমার ফ্যামিলি। তারপরে এখানে এটা হলো তোমার কি, মিডিয়াম সাইজের, না তারা বেশি ভদ্র আর না তারা কি মনে করি, আচ্ছা এখানে আমি মোটামুটি কি ভদ্র ছেলেই ধরলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভদ্র বললে হয় মাধ্যমিক ছেলে মেয়েরা, মানে মিডিয়াম সাইজের যে ছেলে মেয়েগুলো আছে, ছেলে মেয়ে মাধ্যমিক, আচ্ছা মাধ্যমিক ছেলে মেয়ে, মাধ্যমিক মেয়ে ছেলে এখানে রিলেশন করছে, এখানে রিলেশন করছে। আর এইটা হলো তোমার কি, এরা হলো অতি ভদ্র, ঠিক আছে, এরা হলো অতি ভদ্র ছেলে মেয়ে, অতি হবে অতি ভদ্র ছেলে মেয়ে, অতি ভদ্র ছেলে মেয়ে, ছেলে মেয়ে, অতি ভদ্র ছেলে মেয়ে। তো এই 3 ধরনের জিনিস আমরা ধরবো। কঠিন পদার্থ, অতি ভদ্র, মানে তোমার কি অভদ্র ছেলে মেয়ে, সবচেয়ে অভদ্র, তরল পদার্থ ভদ্র ছেলে মেয়ে, আর তরল পদার্থ তোমার কি, এটা হলো তোমার অতি ভদ্র ছেলে মেয়ে। এবার বিষয়টা দেখো, যখন অভদ্র ছেলেমেয়েরা রিলেশন করে বা ক্লাসরুমে রিলেশন করে, দেখবে এরা একে একের সাথে এমন গায়ে লেগে থাকে, এমন গায়ে লেগে থাকে, মানে এদের মধ্যবর্তী দূরত্বই থাকে না, একজন আরেকজনের সাথে চিপকা থাকে নাকি। তো এদের মধ্যবর্তী তাহলে কি কঠিন পদার্থের কণাগুলো একে অপরের সাথে চিপকে থাকে, মানে খুবই কাছাকাছি থাকে, খুবই কি থাকে, কাছাকাছি থাকে। তার মানে এদের আকর্ষণ কি থাকে, অন্য লেভেলের আকর্ষণ থাকে, তাই না। দেখা যায় একজনের, মানে আমি অধিক চাইতে চাই না, বাট একজন আরেকজনের দেখা যায় একটু টাচাটাচি, একটু তাই তো, এগুলো করতে থাকে। তো এদের মধ্যবর্তী কি আসে, তো তরল পদার্থের ক্ষেত্রে একবারে কাছাকাছি চিপকে থাকে, এবং এদের মধ্যবর্তী আকর্ষণ থাকে হলো সবচেয়ে বেশি, আকর্ষণ কি থাকে, বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে। কিন্তু যখন এই তরল পদার্থের উপরে কি করা হয়, হিট দেওয়া হয়, তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, ফ্যামিলি, মানে যখন দেখা যায় এই ভদ্র ছেলে মেয়েগুলো তোমার কি আছে, একটু তোমার কি
ই করতেছে, তো এর ফ্যামিলি কিন্তু চলে আসে, রিলেশনশিপ করতেছে, তারপরে কি আসে, এর ফ্যামিলি চলে আসে। আর ফ্যামিলি এসে কি করে, এদের উপরে তাপ প্রয়োগ করে। মানে এই তাপ প্রয়োগ করার ফলে এইদের যে মধ্যবর্তী দূরত্ব হয়তো বা একবারে ঘিসাঘিসি করতে পারে না, কিন্তু মানে একবারে কিন্তু ছাড়াছাড়ি করে না, মোটামুটি লেভেলের থাকে, যে না আমি আছি তুমি আছো একটু দূরে। তো দেখবা এরকম বিষয় আরেকভাবে আমরা বলতে পারি এটাকে একজন শিক্ষক দ্বারা, যে এরা দুজন একবারে চিপকে আছে, একজন শিক্ষক প্রবেশ করলো, এটা হলো আমার মানে আমার হিট, এটা আমার তাপ। তো যখন প্রয়োগ করলো তখন কি হয়, এক রুম এক বেঞ্চে দুজন ছিল, এক বেঞ্চ থেকে দুই বেঞ্চে দুজন, এতটুকু কিন্তু পার্থক্য হয়। তার মানে এই ক্ষেত্রে আমাদের কি কি বুঝলাম আমরা, যে যখন কঠিন পদার্থের উপর কি প্রয়োগ করা হয়, কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ কঠিন পদার্থের মধ্যবর্তী দূরত্ব খুবই কম, কঠিন পদার্থের মধ্যবর্তী দূরত্ব খুবই কম। যখন এই কঠিন পদার্থের মধ্যবর্তী দূরত্ব কম থাকায় এদের আণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, কঠিন পদার্থের মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম থাকার কারণে এদের আণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। যখন এর ফ্যামিলি অর্থাৎ তাপ, যখন তাপ প্রয়োগ করা হয় তখন কঠিন পদার্থের মধ্যবর্তী দূরত্ব একটু কি হয়ে যায়, একটু বৃদ্ধি পায়। কঠিন পদার্থের মধ্যবর্তী দূরত্ব কি হয়ে যায়, একটু বৃদ্ধি পায়। মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাওয়ার কারণে আকর্ষণ কি হয়ে যায়, আকর্ষণ কম হয়, আকর্ষণ কি হয়ে যায়, কম হয়। ফলে তা কি হয়, ভদ্র হয়ে যায়, মানে ভদ্র ছেলেমেয়েরা হয়ে যায়। মানে অতি অভদ্র ছিল, তারপর দেখা যায় রিলেশন টিকে রাখার জন্য এরা কি হয়ে যায়, ভদ্র ছেলেমেয়ে সাজে, মানে হয়তো না সাজে আর কি। ওকে, তো এই হলো মেন থিম হলো কঠিন পদার্থের মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম এবং এদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। কঠিন পদার্থের উপরে যখন তাপ প্রয়োগ করা হয় তখন কঠিন পদার্থের মধ্যবর্তী দূরত্ব একটু বৃদ্ধি পায় এবং আন্তঃআণবিক আকর্ষণ শক্তি একটু কমে। এই হলো মেন থিম, হলো তোমার কি কঠিন পদার্থের উপরে কণার গতিতত্ত্বে। ওকে, এরপরে আসি তরল পদার্থ। এখন তরল পদার্থ হলো ভদ্র ছেলে মেয়ে, এরা হলো ভদ্র। তো ভদ্র ছেলে মেয়ে দেখবা যতই রিলেশন করুক আর যত কিছু করুক, একই মানে বেঞ্চে বসে ঢেলাঢেলিটা তারা করে না। মানে ভদ্র তো বোঝো না, ছেলেও ভদ্র মেয়েও ভদ্র, তো এটা কিন্তু তারা কিন্তু করে না। তো তারা আবার কি করে, তারা তাদের রিলেশন লেভেলটা দেখবা যে তোমাদের যে স্কুল লেভেলের তাদের রিলেশনটা থাকে এক বেঞ্চে আর আরেক বেঞ্চে, দুই বেঞ্চে টুকটুক টুকটুক করে কথা বলতেই থাকে, তাই না? তো শুয়ে থেকে কথা, কিন্তু একজন কিন্তু টাচ করে না, একটু দূরে থেকে কি করে, টুকটুক টুকটুক করে কথা বলতে থাকে। তার মানে কি, এদের মধ্যবর্তী দূরত্ব অভদ্র থেকে একটু বেশি, মানে কঠিনের থেকে একটু বেশি এদের মধ্যবর্তী দূরত্ব। আর আকর্ষণটা কি, এরা যেমন একবারে ঢিলাঢিলি গায়ে হাতাহাতি করতেছে, এটা কিন্তু এরা করে না, তাহলে আকর্ষণটাও থেকে একটু কম। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা এভাবে বলতে পারি যে তরল পদার্থের ক্ষেত্রে তরল পদার্থ তোমার কি করে, তরল পদার্থর মধ্যবর্তী দূরত্ব একটু বেশি, কঠিনের থেকে একটু বেশি এবং আকর্ষণ শক্তি কঠিনের তুলনায় একটু কম। ঠিক আছে, এরপরে যখন এর ফ্যামিলি বা কোনো কেউ চলে আসে, মানে হিট দেওয়া হয়, ঠিক আছে, ফ্যামিলি অথবা দেখা যায় টিচার চলে আসে, তখন এই কঠিন পদার্থের একটা ছেলে আর একটা মেয়ে, মানে একজন হারায় যায়, মানে হয়তো বা মেয়ে চলে যায় অথবা মেয়ে থাকে, ছেলে হারায় যায়, খুঁজে পাওয়া যায় না তাকে। দেখবেন যে এক ক্লাস দুজন কিন্তু একই সাথে আছে, কিন্তু যখন একজন ফ্যামিলি দেখা যাচ্ছে ওর বাবা মা বা যে কোনো একজন আশপাশে হয়, ছেলের বাবা অথবা মেয়ের বাবা, দেখবা দুজন, একজন তো বেঞ্চে বসে আছে আরেকজন নেই, আশপাশে নেই। তার মানে এটা কি হয়, তখন এইরকম বিষয় যে তরল পদার্থের মধ্যবর্তী দূরত্ব কঠিনের তুলনায় একটু বেশি এবং আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিনের তুলনায় কি হয়, কম হয়। যখন এর উপরে কি করা হয়, যখন এর উপরে তাপ প্রয়োগ করা হয়, মানে ফ্যামিলির লোক আসে, তখন কঠিন পদার্থের মধ্যবর্তী দূরত্ব আরও কি হয়, বেড়ে যায়, আরও বৃদ্ধি পায়। দূরত্ব এত বৃদ্ধি পায় যে কাউকে কেউ খুঁজে পাওয়া যায় না, মানে দূরত্ব নাই বললেই চলে তখন। ঠিক আছে, যখন একজন ফ্যামিলি চলে আসে তখন দেখা যায় এরা হারায় যায়, তখন মনে হয় যে এদের মধ্যে কোনো কিছুই নেই, মানে নাই বললেই চলে। এবং এদের আকর্ষণ শক্তি তখন আকর্ষণও নাই বললেই চলে, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি আবার কি হয়, আবার কমে যায়। ঠিক আছে, ফলে তারা কিতে তরলে রূপান্তর হয়। এবার তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, তরল পদার্থের মাঝখানের মধ্যবর্তী দূরত্ব তোমার কি কঠিনের তুলনায় একটু বেশি এবং এদের মধ্যবর্তী আকর্ষণ কি কঠিনের তুলনায় একটু কম। এবং যখন এর উপরে তাপ প্রয়োগ করা হয় বা তাপমাত্রা প্রয়োগ করা হয় তখন এদের মধ্যবর্তী দূরত্ব আরও বৃদ্ধি পায় এবং আন্তঃআণবিক শক্তি আরও হ্রাস পায় বা কমে যায়। ফলে এরা কি গ্যাসে পরিণত হয়। এবার গ্যাসীয় পদার্থ আগে থেকে ছড়িয়ে ছিটে থাকে, এরা মনে করে আশপাশে নাই। এটাকে আমরা বলতে পারি অতি ভদ্র ছেলে মেয়ে, মানে অতি ভদ্র। হ্যাঁ, কেমন এরা রিলেশন করে, কেমন করে, ওই মেসেজে টুকটুক নিজের সাথে দেখা, ওই চোখে হয়তো পড়লো, কিন্তু কেউ কারোর সাথে বসার সাহস নাই। ঠিক আছে, বা একই সাথে থাকার সাথে বুক ধরপর করে। তো এই ধরনের ছেলেপেলে অতি ভদ্র ছেলে মেয়ে।
তো এরা একরকম রিলেশন করে, কারণ এর আকর্ষণ শক্তি নাই বললে তো হবে না, না, কারণ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আকর্ষণ শক্তি আছে, তবে অতি নগণ্য, ঠিক আছে। কিন্তু যদি এদের কোনো কারণবশত এদের ফ্যামিলি জেনে যায়, কোনো কারণবশত এদের ফ্যামিলি জেনে যায় বা ফ্যামিলি আসে, ঠিক আছে, এদের ফ্যামিলি যখন আসে তখন এরা দুজনে কিন্তু সরাসরি অস্বীকার করে, সরাসরি কী করে, অস্বীকার করে উধাও হয়ে যায়। মানে এদের মেসেজ করে, তারপর তোমার কি হয়, যদি বাইচান্স কোনো কারণে ফ্যামিলি আসে, মেয়েকে আমি এক চিনি না, ছেলেকে আমি এক চিনি না, দুজনে কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। তারপরে বিষয়টা কি আসলো, যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই যে কণাগুলো খুবই দূরত্ব, ঠিক আছে, সবচেয়ে বেশি দূরত্ব বজায় রাখে এবং এদের মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে কম, মানে নাই বললেই চলে, একেবারে কোনো আকর্ষণ নাই এদের মধ্যে, আকর্ষণ শক্তি নাই বললেই চলে। যখন এদের মধ্যে তাপ প্রয়োগ করা হয় তখন এরা কি বায়ুমণ্ডলে মিশে যায়, এই তো ছিল হলো কণার গতিতত্ত্বের মেন কনসেপ্ট। আশা করি মেন কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বর্তমান যারা রয়েছে তাদের জন্য আমার রয়েছে রসায়ন বেসিক টু প্রো কোর্স, যে কোর্সের বর্তমান প্রাইস মাত্র 510 টাকা। এই 510 টাকার মধ্যে একেবারে পাক্কা 2 বছর, যারা দশম শ্রেণীতে তাদের 1 বছর, ঠিক আছে, আর যারা তোমার হলো নবম শ্রেণীতে তাদের 2 বছর, এই পুরো সময়টা থাকতে পারবা আমাদের সাথে। আমাদের প্রিমিয়াম কোর্সে প্রত্যেকটা টপিক করানো হবে, প্রত্যেকটা বোর্ড প্রশ্ন করানো হবে। ইতিমধ্যেই কিন্তু আমাদের বেসিক টু প্রো কোর্সে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা জয়েন করতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো, অবশ্যই আমাদের কোর্স লিঙ্ক দেওয়া রয়েছে, সেই জায়গা থেকে খুব সহজেই তোমরা আমাদের এই কোর্সে যুক্ত হয়ে সম্পূর্ণ প্রিমিয়াম ভার্সনগুলো নিতে পারো, যেখানে তুমি অবশ্যই গ্যারান্টি দিচ্ছে তোমাদের 25 মার্ক তো প্র্যাকটিক্যালের, আর বাকি 75-এর মধ্যে আমাদের টার্গেট থাকবে 72 মার্ক অর্জন করা। এমসিকিউ সিকিউ যাবতীয় যা যা লাগে সব কিছু শিখিয়ে দিব আমরা বেসিক টু প্রো এই কোর্সটিতে। তো যারা জয়েন করতে চাও এই ভিডিও ডেসক্রিপশন থেকে সরাসরি জয়েন করতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে কথা বলে যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে এই কোর্সটাতে ভর্তি হতে পারো। ইতিমধ্যে এই কোর্সটাতে প্রায় 1500+ শিক্ষার্থী ভর্তি হয়েছে, তাই আশা করি। আর আরেকটা বিষয় হলো, কোর্স যদি ভালো না থাকে বা ভালো না লাগে তোমার, সেক্ষেত্রে আমরা কোর্স ফি দিব রিটার্ন তোমাকে। তাই অবশ্যই এখানে দেখবে যে বেসিকের টু প্রো কোর্সের ডেসক্রিপশনে সব কিছু লেখা আছে, বিস্তারিত সব কিছু পড়ে তুমি কিন্তু এই কোর্সটিতে যুক্ত হয়ে যেতে পারো। তো যারা এখন পর্যন্ত যুক্ত হও নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও।